আর একটা স্বপ্নের বাড়ি করে ফেললাম। আজকে আপনাদের দেখাবো এই একটা 3 রুম ওলা একটা যে ইটের বাড়িতে আপনার কত টাকা খরচ হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আর কত টাকা খরচ হবে সেটা টোটাল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলেন আজকে ঘরের ভিতরে যে আপনারা দেখাই। আর এই ঘরের মধ্যে মূলত হয়েছে 3টা রুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমার ঘরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, তারপর বিস্তারিত বলার চেষ্টা করুন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে এরকম ভিডিও অন্যজনে দেখে এরকম একটা সুন্দর একটা আইডিয়া নিয়ে ঘর বানাতে পারে। দেখতে পাচ্ছেন একটা রুম কতটুকু বড় বড়, আর এদিকে আছে বারান্দা। আর এটা পুরোটা হচ্ছে বারান্দা। এটা হচ্ছে আরেকটা রুম। এটা হচ্ছে আরেকটা রুম। আর বর্তমানে কাজ চলতেছে আপনার ওয়ারিং এর কাজ চলতেছে। ঘরের মধ্যে যে ওয়ারিং, কারেন্টের তারের যে ওয়ারিং আছে ওইটার জন্য বর্তমানে কাজ চলতেছে। উপরে লাগাইছি আমরা রঙিন টিন, তার সাথে লাগাইছি অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেলটা লাগানোর কারণ হচ্ছে অনেকদিন পর টিকসই করবো। আর কাঠের যে লাগাই তাই কাঠের কিছুদিন পরে ঘুনো ধরে না, ওই জন্য আমরা কাঠটা লাগানো হয় নাই। এই যে আরেকটা রুম, এটা হচ্ছে 3 নাম্বার রুম। আর এই 3 নাম্বার রুমের সাথে হচ্ছে আপনার জানেন কি কিচেন রুম, আর ওইটা হচ্ছে কিচেন রুম। তো আপনারা অনেকদিন ধরে বলতেছেন যে ভাই আপনি তো সবসময় টিনের বাড়ির ভিডিও দেন, একটা বিল্ডিং বাড়ি মানে হাফ বিল্ডিং বাড়ির একটা ভিডিও দেন। আপনারা অনেক অনেক কমেন্ট করতেছেন যে ভাই একটা হাফ বিল্ডিং বাড়ির একটা ভিডিও দেন, একটা হাফ বিল্ডিং বাড়ির একটা ভিডিও দেন। তাই জন্য আপনাদের অনুরোধে এই ভিডিওটা বানানো হইতেছে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত এই বাড়িটার। তো সবাই চায় নিজের একটা বাড়ি হোক, নিজের বাড়ি মানে নিজের বাড়ি, নিজের বাড়ির মতো শান্তি দুনিয়ার আর কোথাও নেই। কেন প্রথমে আপনাদেরকে বলতে চাই আমাদের এই ঘরটার মধ্যে 3টা রুম, 2টা বারান্দা, একটা কিচেন রুম, একটা ওয়াশরুম। আমাদের এই রুমগুলা বেশ বড় বড়, প্রত্যেকটা রুম হচ্ছে 14 ফিট বাই 13 ফিট। তো আমাদের এই বাড়িটা বানাইতে কতগুলা ইট লাগছে? আমাদের এই বাড়িটা বানাইতে প্রায় 12,000 ইট লাগছে। আর এই 12,000 ইটের দাম হচ্ছে 1,44,000 টাকা। 12,000 ইট গাঁথনির জন্য মিস্ত্রি খরচ দেওয়া লাগছে 84,000। আপনারা জানেন যে 1,000 ইট কাটলে তাদেরকে 7,000 টাকা দিতে হবে। আমাদের এই ঘরে কাঠের বদলে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এখানে 680 কেজি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। প্রতি কেজি অ্যাঙ্গেলের দাম হচ্ছে 100 টাকা। আপনারা জানেন এইসব লোহার জিনিস কিছুদিন পর পর আপ ডাউন করে, কমে আবার বাড়ে। আমাদের 680 কেজি অ্যাঙ্গেল কিনতে খরচ হয়েছে 68,000 টাকা। আর এই ঘরটা মূলত আমরা অ্যাঙ্গেল সিস্টেমে আর কি করার চেষ্টা করতেছি, কারণ জায়গা স্বল্পতায় মানে লম্বা জায়গা না, তাহলে শর্ট জায়গার মধ্যে গোল করে অ্যাঙ্গেল সিস্টেমে করার চেষ্টা করছি। অল্প জায়গার মধ্যে 3 রুমের একটা ঘর, সুন্দর একটা ঘর। আমাদের এই ঘরের মধ্যে 60 বস্তা সিমেন্ট লাগছে। প্রতি বস্তা হচ্ছে 550 টাকা, মোট খরচ হয়েছে 33,000 টাকা। আর ভালো লাগছে 3 টাক, প্রতি টাকে হয়েছে 3500 টাকা, মোট খরচ হয়েছে 10,500 টাকা। আমাদের এই বাসাটা যাতে একটু সুন্দর দেখায় তাই জন্য আমরা রঙিন টিন ব্যবহার করছি। রঙিন টিন লাগছে 9 বান, প্রতি বানের দাম হচ্ছে 9,000 টাকা। 9 বানের দাম হচ্ছে 81,000 টাকা। অ্যাঙ্গেল লাগাইতে আর টিন লাগাইতে মিস্ত্রি খরচ দেওয়া লাগছে 25,000 টাকা। তো এই ভিডিও শেষে জানতে পারবেন যে এই বাড়িটার জন্য এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। আমাদের এই বাসার মাঝে 75,000 টাকার গ্রিল লাগানো হয়েছে। প্রত্যেকটা রুমের সাথে একটা করে জানালা দেওয়া হয়েছে। আমরা জানালার মাঝে, বেলকনির মাঝে, মেইন গেটের মধ্যে গ্রিল ব্যবহার করছি। তো আমার মতো করে এত সুন্দর করে একটা ঘর বানাইতে কত টাকা খরচ হয় এইভাবে ভাঙ্গা ভাঙ্গা কেউ আপনাদেরকে বলবে না। তাই জন্য কিন্তু আমি একটা লাইক পাইতেই পারি, একটা সাবস্ক্রাইব পাইতেই পারি। আর প্রত্যেকটা রুমের সাথে করে একটা করে দরজা। আর আমাদের এই ঘরের মাঝে টয়লেটটা রাখছি, আমাদের যে বারান্দা যে বলে না, ওই বারান্দার মাঝে টয়লেটটা রাখছি। আর এক রুমের সাথে আমরা রাখছি এটা মনে করেন যে আমাদের কিচেন রুম। আমাদের যে এই রুমটা আছে এই রুমের সাথে আমরা রাখছি কিচেন রুম। আর কিচেন রুমটা হচ্ছে বেশ বড়, অনেকটা বড়। আমরা দেখেন কতটুকু বড়, একটা রুমের সমান জায়গা। আর এই কিচেন রুমে যাতে ওই পাশ থেকে হচ্ছে কি আসা যায়, এই পাশের দরজা দিয়ে বন্ধ থাকে কোনো সময়। আর আপনারা এই দরজাটা রাখা হয়েছে কারণ আমাদের ওই পাশ থেকেও যাতে, ওই রুমগুলো থেকেও যাতে এই কিচেন রুমে সরাসরি ঢুকতে পারে। সবারই স্বপ্ন থাকে এরকম একটা ঘর বানানোর। কারো স্বপ্ন থাকে যে ছাদ করে ঘর বানানোর, কারো স্বপ্ন থাকে টিনের একটা সুন্দর একটা স্বপ্নের বাড়া বানাবো, কারো স্বপ্ন থাকে এরকম একটা হাফ বিল্ডিং একটা ঘর বানাবে। মানে যার যেরকম সামর্থ্য কোলায় সে সেরকম আর কি করার চেষ্টা করে। আর এটা হচ্ছে ওই রকমই, যেমন যার যেরকম সামর্থ্য আছে সবাই ওই রকম ভাবে ঘর করার চেষ্টা করে। আর এটা হচ্ছে আমার বড় ভাই যে শাহিন ভাই, উনি আর কি করছে এই বাড়িটা। আমাদের এই ঘরের মাঝে আমরা কিচেন রুমের মধ্যে ছাদ ব্যবহার করছি। কিচেন রুমের মধ্যে ছাদ ব্যবহারের জন্য আমাদের এক্সট্রা টাকা খরচ হয়েছে। যেমন এই কিচেন রুমের ছাদ ব্যবহার করতে ওইখানে আমাদের লোহা লাগছে প্রায় 112 কেজির মতো। প্রতি কেজি লোহার দাম হচ্ছে 96 টাকা কেজি। ছাদটা মূলত 155 স্কোয়ার ফিট।
কিচেন রুমের ছাদটা বানাতে মিস্ত্রি খরচ এবং সেন্টারিং এর জন্য আমার 15,000 টাকা খরচ হয়েছে। এখানে আমাদের ছাদটা বানাইতে গেলে সুরকি ব্যবহার করেছি, কিন্তু সুরকি আমার আগে থেকে কিনা আছে, তাই জন্য আজকে এখানে ধরলাম না। টিন লাগাইতে যেসব নাট বল্টু ব্যবহার করছি ওইগুলা কিনতে আমাদের খরচ হয়েছে 5,000 টাকা। এই ঘরের মাঝে এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে, দরজা লাগানো, জানালা লাগানো, ফ্লোর করা, সিলিং দেওয়া ইত্যাদি আরো অনেক কাজ বাকি আছে, সেইগুলা দেখতে পারবেন আগামী ভিডিওতে। এখন যেগুলা বলছি এইগুলার টাকা এখানে হিসাব করি নাই। একটা বাসা বানালে কত টাকা খরচ হয় আমি এখানে যে হিসাবটা করছি এই হিসাবের মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু সর্বোচ্চটা যেটা আছে ওইটাই বলার চেষ্টা করছি। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ারিং এর কাজ চলতেছে, আমরা ওয়ারিং এর তারগুলো আমাদের দেওয়ালের ভিতর দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এটার জন্য আরেকটু বেশি টাকা খরচ হবে, এক্সট্রা টাকারই খরচ হইতাছে। আপনারা চাইলে ওয়ালের উপর দিয়ে আপনি করতে পারেন, ওই দিক দিয়ে আপনার খরচটা একটু কমে যাবে। আমাদের এই বাসাটা টোটালি কত টাকা খরচ হবে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হলে তারপর বলা যাবে। যেই অবস্থায় এই গোটা দেখতেছেন এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 5,50,000 টাকা। বাড়িটা কমপ্লিট হলে আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টয়লেটটা মোটামুটি অনেক বড়, ঢাকা শহরের একটা ছোট মোটো একটা চিলেকোঠার মতো ঘরের মতো। একজন থাকতে পারবো সুন্দর মতন, একজন থাকতে পারবো না, দুইজন থাকতে পারবো সুন্দর মতন। এটা হয়েছে সে একটা অতিরঞ্জিত গাছ। আমরা যখন ক্লাস 1-2 এ পড়তাম তখন এই গাছের মধ্যে উঠটা বসে থাকতাম। গাছটা তেমন একটা বড় হয় নাই, বড়ই ছিল গাছটা, বিশাল বড় গাছ। এই যে এখানে এটা বসে থাকতাম আমরা, আমির, আমিন, মুক্তার আলী, সাইদুল, সবাই এই গাছটা মধ্যে বসতাম। আমরা বসে ছোটবেলা। আজকে প্রায় 15 বছর ধরে এই গাছের মধ্যে আমরা উঠি না। আমরা ছোট্টবেলা কত আইসে এটার মধ্যে বসে থাকতাম। আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের জীবনটা কতই না সুন্দর ছিল। যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের ছাত্র ছিল 60 জন, প্রথম শ্রেণীতে ছাত্র ছিল আর কি 60 জন। যখন আমরা 5-এ ছিলাম তারপর মনে করেন যে আমাদের ছাত্র হয়ে গেছিল মাত্র 23 জন। আমরা 23 জনের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং একটা সম্পর্ক ছিল। তো আমার জীবনে প্রাইমারি স্কুলটাই সবচেয়ে বেশি ভালো কাটছে। আমরা চাইলেও সেই ছোট্টবেলা সুন্দর একটা জীবনে আমরা ফিরে যেতে পারবো না। আমাদের জীবনটা না বোঝার বয়সই অনেক সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই বলবেন না। পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।